গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, সকাল থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি, তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। তা বন্ধুরা, এখন সকাল বলতে 6:30 বাজে সকালবেলা। তা আজকে তো সকালবেলায় বাসি কাজকর্মটা আর আপনাদেরকে শেয়ার করলাম না। তা প্রতিদিন তো বাসি সমস্ত শেয়ার করি। তা আজকে ছাদটা ঝাঁট দিচ্ছি। কেন জানেন তো? কালকে ভাবলাম যে ছাদটা ঝাঁট দেবো। তা হাফটা ঝাঁট দিয়ে না এত রোদ উঠে গেছিলো, আমি নিচে চলে গেছি। এত রোদ ঝাঁট দিতে পারছিলাম না। ওই জন্য চলে গেছি। তা আজকে ভাবলাম যে তাড়াতাড়ি উঠে একটু ছাদটা ঝাঁট দেবো। তা সকালবেলায় অনেকক্ষণই উঠেছি, যেহেতু আপনাদের দাদাভাই হাঁটতে চলে যায় তাড়াতাড়ি। তা ও হাঁটতে যাওয়ার পর আমি কিছুক্ষণ পর উঠেছি, সঙ্গে সঙ্গে উঠিনি। তখন 5টা 15 এরকম বাজে, তখন আমি উঠে পড়েছি। উঠে তা সকালবেলায় উঠোন টুঠোন ঝাঁট দিয়ে তারপরে সমস্ত সেরে গা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘর থেকে আর এই ওপরে এলাম। তা এখন যখন আমি ঠাকুর ঘর থেকে বেরালাম তখন দেখছি 6:30 বাজে। তাই আমি ভাবলাম যে 6:30 বাজে, তার রান্নাটা একটু পরে বসাবো, 7টায় বসালে হবে। ওই জন্য বন্ধুরা ভাবলাম যে আধ ঘন্টা যেহেতু সময় আছে হাতে, তাহলে একটু ছাদটা ঝাঁট দিয়ে দিই। ওই জন্য ছাদটা ঝাঁট দিতে চলে এসেছি, আর ছাদটা ঝাঁট দিয়ে গিয়ে রান্নাটা বসাবো। সকালে রান্না তো একটু তাড়া থাকে, তাই একটু তাড়াতাড়ি উঠলে না বেশ ভালোই লাগে। আর একটু এই কদিন ভোর দেখছি আমাদের দাদা ভাই হাঁটতে যাচ্ছে বলে না আমারও বেশ ভালো লাগছে, উঠে পড়ছি, কাজগুলো বেশ ভালোই সারা হয়ে যাচ্ছে, রান্নাটা ঠিক টাইমে সমস্ত কাজ না বেশ ভালোই হচ্ছে। আর একটু দেরি হলে এত সমস্যা হয়, বেলা হয়ে যায়, রোদ বেড়ে যায়, তো যেন ইচ্ছে হয় না। আর আমাদের জানেন তো যে ছাদে এলেও যেন রোদে খাকা করছে, আর উঠোনটাও আমাদের যেন রোদ একদম বেরোনো যায় না এমন হয়। তা ওই জন্য ভাবি যে না, আমি সকালটাই কাজটা সেরে নেবো। তা ঝাঁট দেওয়া হয়ে গেছে, হয়ে যেত আর এখানে সেই কালকে নাইটির কাপড়গুলি ছিল, তা ভাবলাম যে তাহলে এটা ধুয়ে দিয়ে মিলে দিয়ে চলে যাই। তা ওই জন্য ধুয়ে দিলাম। তা এখন আগে ছাদে সব কাচাকুচি করতাম, এখন এত রোদের জন্য আমি আর ছাদে কাচতে পারি না। ওই জন্য একবারে নিচেই কাচাটা করি, যেহেতু নিচে কল আছে, নিচে কাচাটা করে নিই। আর ছাদে আসতে পারি না, এত রোদ মাথা ঘোরে, প্রচুর রোদ আসছে মাথা ঘোরে। তো এখন যেহেতু সকালবেলাটা ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে ওয়েদারটাও সুন্দর, ওই জন্য ভাবলাম এটা ধুয়ে মিলে দিয়ে, আর এই দেখুন বন্ধুরা ধুয়ে মিলে দিয়েছি। তা চলুন এবার। আর দেখুন সকালবেলায় না প্রকৃতির হাওয়াটা কি ভালো লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে ছাদে গিয়ে। তা নিচে চলে এসেছি, আর এখানে এসে দেখুন একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে তোমার শাকটা বসিয়ে দিয়েছি। আর এখানে তরকারিটা নেই, এটা কালকের তরকারি, জানেন বরবটি আলুর তরকারি করেছিলাম, সেটা ছিল। আর ওখানে কালকেরই আলুর তরকারিটা গরম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তা চলুন একদিকে ভাত একদিকে এটা হতে হতে আমি আনাজটা কেটে রান্নাটা সেরে নিই। তা এই যে দেখুন আনাজ কাটা হয়ে গেল, এখানে কড়া বসিয়ে দিয়ে ভাবলাম তাহলে শাকটা করে নিই। ওই জন্য একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আর শাকটা বসিয়ে দিচ্ছি। তো আমাদের না এখন করে বন্ধুরা প্রায় সময় কুমড়ো শাকটা খাওয়া হচ্ছে। বেশ কুমড়ো শাকটা ভালো লাগছে খেতে। আর ওই কাকিমাদের গাছে কুমড়ো শাক হয়েছে না, প্রায় 2 দিন 1 দিন ছাড়া ছাড়াই কাকিমা খালি কুমড়ো শাক দিয়ে যাচ্ছে। বলে বৌমা কুমড়ো শাক খেতে ভালোবাসো? আমি প্রায় এখন কদিন ধরেই কুমড়ো শাকই খাচ্ছি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া। তাই এখানে আপনাদের দাদাভাই খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আজকে আবার দেখি 2টো রুটি আবার বেশি হয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে যেহেতু 2টো রুটি বেশি হয়ে গেছে, আবার 2টো রুটি রেখে দিলে না আবার সেই ফ্রিজে থাকবে। আবার এই গরমকালটা কারেন্টেরও খুব অসুবিধা হয়, কখন কারেন্ট চলে যায়, আবার তো আটাটা নষ্ট হয়ে যাবে বলুন। ওই জন্য ভাবলাম না 2টো রুটি বরঞ্চ করে আর এই বাটার লাগিয়ে আর চা দিয়ে খেয়ে নিয়েছি। তা খাওয়া দাওয়া সেরে এই চা রুটি খাওয়াটাই এইটাই আমার টিফিন বলতে গেলে। আমি আর বেলায় টিফিন করব না। এখন 8:30 বাজে, আমার খাওয়া হয়ে গেছে। আর আমি এই উপরে চলে এসেছি বিছনা এসব গোছাতে। তা ওইদিকে মেয়ের ঘরের বিছনা গোছানো হয়ে গেছে, এর সোফা গোছানো হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি এইটাই বাকি ছিল। তাই এই কাজটার জন্যে চলে এলাম উপরে, এই ঘরটা ঝাড়ার জন্যে। ঝেড়ে নিয়েছি, আবার একবার নিচে নামতে হবে, এখানে ছেলে মেয়েটাকে টিফিন দেবো, ওরা তো টিফিন খাবে, ওরা খায়নি। আর মেয়ে তো একদম মেয়ে রুটি খাওয়া বলতে ওই রাত্তিরটাই রুটি খায়, ও সকালবেলা একদম রুটি খেতে চায় না, বলে আমি খাবো না রুটি, ও রুটি খেতে চায় না, ও রাত্তিরেই রুটিটা খায়। তো এই দেখুন বন্ধুরা, সব ঘরদোর গোছানো হয়ে গেছে, এই দেখুন এই ঘরটাও গোছানো। আর এই ঘরটা তো আমার খুব প্রিয়, কেন এই বারান্দার ঘরের জানলা থেকে এত সুন্দর হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা, আমার এই ঘরটা এনে বেশিই ভালো লাগে। এই দেখুন সব গুছিয়ে নিয়েছি।
আবার নিচে যাব, নিচে গিয়ে রান্নাঘর এসব পরিষ্কার করব, এখনো হয়নি। আবার ছেলের স্কুলে যাব জানেন আজকে। আজকে ছেলের স্কুলে রেজাল্ট দেবে। তা বন্ধুরা বেরিয়ে পড়েছি, আর এই দেখুন ছেলের স্কুলেও চলে এসেছি। আর আজকে যেহেতু বাবুর স্কুলে রেজাল্ট হবে ওই জন্য চলে এসেছি। আর এই দেখুন মেয়ে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। তা এত রোদ, বাবুর স্কুলে একটা কি বাস থেকে নেমে না মানে 10 মিনিট হেঁটে 10-15 মিনিট হেঁটে যেতে হবে। আর ওই যে মেয়ে একটা ছাতা নিয়েছে, আর আমি আর বাবু একটা ছাতা নিয়েছি। এত রোদ বলে ওই জন্য। আর দেখুন এখানে সব স্কুলে, আদের স্কুলটা বন্ধ তো ওই জন্য সব গাড়ি বাসগুলি দাঁড়ানো আছে। আর বাবুর স্কুলে না এই দেখুন এইদিকে মানে কলেজ, মানে ইঞ্জিনিয়ার কলেজ, এছাড়া প্রত্যেকটা মানে এখানে কলেজগুলি ভালো ভালো আছে পড়াশোনার দিক থেকে। তা এখানে নয়, আর দেখুন তাও আমি ভিডিওটা বাবুর স্কুলে ঢুকেছি, এখানে তো ভিডিও করার নিয়ম নেই, তাও আমি আপনাদেরকে একটুখানি হয়তো শেয়ার করলাম। তারপরে বাবুর স্কুল থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, ভালো লাগেনি। বিকালবেলায় দেখুন দেওর নিয়ে এসছে, এটা তরমুজ বলে না খরমুজ, নিয়ে আসতে আমার যা বললো দিদিভাই কাটো, কেটেছি, মা খেলো, আমি আর ওই যে আমার যা আসতে খাবে। আবার একটু যাব ননদের বাড়িতে, তা এখানে তরমুজটা খেয়ে তারপরে রেডি হব। তা বন্ধুরা এই দেখুন রেডি হয়ে গেছি, আর ননদের বাড়ি যাব। আর যা গরম পড়েছে আর কি বলবো কিছুই, দেখুন একটা সিম্পল শাড়ি পরেছি আর এই যে বেরিয়ে পড়েছি। আর ওখানে আমার যা এখনো বেরোচ্ছে সে, আর কাকিমা যাবে, কাকিমার বৌমা যাবে, মানে ওই কাকিমার মেয়ের বাড়ি, কাকিমার মেয়ের বাড়িতে যাচ্ছি। আর এই মানে কি বলবো সামনেই, বেশি দূর নয়, ওই আমাদের একটা টপিস পরেই কাকিমার মেয়ের বাড়ি। তাও হলো কি এবার তোমাকে টোটো করেই যেতে হবে, হেঁটে যাওয়া যাবে না, টোটোতেই যেতে হবে। তো আমরা রোডে যাব, রোড থেকে দেখি কি পাই বলে যাব। আবার আমরা বেরিয়ে পড়তে, আবার আমার ছেলে বলছে মা আমি যাব, আবার ও আবার জামা প্যান্ট পরতে গেছে, পরে এলে একসাথে বেরিয়ে যাব। তা চলুন ননদের বাড়ি যাচ্ছি। যা যা মানে ওখানে হরিনামও হচ্ছে, যতটা পারবো আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে, দেখতে থাকুন। তাই এই দেখুন বন্ধুরা ননদের বাড়ি চলে এসেছি, এই সরি ননদের বাড়ি না, এটা কাকিমার বাড়িতে এসেছি। কাকিমার বাড়িতে এসেছি, কাকিমার বাড়ির থেকে ননদের বাড়ি যাব। তা এটা হচ্ছে কাকিমার বৌমার ঘর, এই যে বৌমার যেই ছেলের বিয়ে মানে বিয়ে হলো, কাকিমার তো একটাই ছেলে, এটা বৌমা। এই যে এই দিদিভাই সাজিয়ে দিচ্ছে বৌমাকে, এই দেখুন। আর এইটা হচ্ছে এই যে বৌমার মানে নতুন দিয়েছে খাটটা বৌমার বাপের বাড়ি থেকে। এই দেখুন বেরিয়ে আর রোডে এসে দাঁড়িয়ে আছি, এখনো টোটো অটোর কোনো দেখা নেই, যেহেতু বোম্বাই রোড এই জন্য আমরা একটু নিচের দিক করে দাঁড়িয়ে আছি, বা যা পাবো উঠে চলে যাব ওই দিকটা। তা এখানে দাঁড়াই, এবার কি আসে দেখি, টোটো অটো যা পাবো উঠে যাই। আমরা একটু ইচ্ছা করে বিকালবেলার দিকটাই বেরিয়েছি, কেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে যাবো, এত রোদে যাওয়া যাবে না। তো অবশেষে আমরা একটা টোটোতে উঠে পড়েছি, আর এই দেখুন যাচ্ছি। আমাদের এইটা হচ্ছে জায়গা, যে দামোদর নদী আছে, দামোদর নদীর ওপারটা মোট কথা। তা এই দেখুন চলে এসেছি, এই দেখুন ননদের বাড়ি এসেছি, আর এই যে বসেছি। আর আমার ননদকে তো এবার মানে সামনের বছর একটা বড় কার্তিক দিয়েছে দেখেছেন, তো এবছর পুজো করে নেবে, আবার আসতে হবে। আর এটা হচ্ছে ননদ, আর এটা হচ্ছে এই যে কার্তিকের মানে মা দিদা দাঁড়িয়ে আছে। এই দেখুন কার্তিক দেখুন কত বড়, দেখছেন কত বড় কার্তিক। তো এখানে হরিনাম হচ্ছে, প্রচুর মাইক বাজছে। তা চলুন এই দেখুন এখানে আবার আমার ননদ, ননদের শাশুড়িরা সবাই মিলে নিয়ে এলো, যেখানে হরিনাম হচ্ছে বলে এখানে আমাদের নিয়ে এসছে। আবার এখানে আমরা মানে তিলক টানবো সবাই মিলে, ইচ্ছা আছে যেহেতু সবাই টানছে আমরাও একটু তিলক ফিলক পরে নিই। আর হরিনামে এসছি। তার এই দেখুন এখানে রাধা কৃষ্ণ, আর মানে এই ঠাকুরমশাই মানে বলছে এখানে মন্দিরের বিষয় একটু মানে খুব জাগ্রত, নিত্য সেবার বিষয় সব কিছু বলছে ইনি। আর এখানে এই দেখুন আমাদের তিলক টানা হয়ে গেছে, এবার এই যে আমাদের নতুন বউ তিলক টানলো, আর আমার যা। তা সমস্ত কিছু হয়ে আর ননদের বাড়িতে ঘুরে ঘাড়ে বন্ধুরা অবশেষে বাড়ি চলে এসেছি। এখনো মানে এত গরম লাগছে, এসে সোফায় বসে পড়েছি। আর যা আমার ননদ খাইয়েছে কি বলবো, অনেক খেয়ে এসেছি, পেট পুরো ভর্তি। কিছু আমরা রাত্তিরে খাবো না, শুধু একটু আপনাদের দাদাভাই আর আমার মেয়ে খাবে, দুজনের জন্য খাবার হবে। আর এত খেয়েছি আর পাচ্ছি না। আর আর ভিডিওটা বন্ধুরা বাড়াচ্ছি না, এই অবধি ভিডিওটা রাখছি। আবার